আজ রায়গঞ্জের রবীন্দ্র ইনস্টিটিউট হলে সাংবাদিক বৈঠক করল অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য কমিটি। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি এবং রাজ্য সভাপতি হরিদাস ঘটক। ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাখার কর্মকর্তারা। সাংবাদিক বৈঠকের পাশাপাশি এই দিন সংগঠনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক বৈঠকে তৎকালীন জেলা সম্পাদক অজয় রায়ের বিরুদ্ধে আমরা জানি সম্প্রতি উত্তর দিনাজপুর হেডমাস্টার ফোরাম অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস নামক সংগঠন থেকে বেরিয়ে এসেছে। আজকের সাংবাদিক বৈঠকে তৎকালীন জেলা সম্পাদক অজয় রায়, যিনি বর্তমানে উত্তর দিনাজপুর হেডমাস্টার ফোরামের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে আচমকাই কাউকে কিছু না বলে সংগঠন ভেঙে বেরিয়ে যাওয়ার অভিযোগ আনলেন চন্দন মাইতি। চন্দনবাবু আরও কি বললেন শুনবো। সাংবাদিক সম্মেলন ডাকার কি কারণ এবং আজকে কি কর্মসূচি? আমরা আমাদের রাজ্যের সর্ববৃহৎ প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মাইসেলফ চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, আজকে উপস্থিত থাকছি এই প্রেস কনফারেন্সে, প্রেস ব্রিফিংয়ে, এবং আমার পাশেই রয়েছেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর হরিদাস ঘটক। আমরা উত্তরবঙ্গ আমাদের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ এবং প্রত্যেকটা জেলায়, কুচবিহার থেকে কাকদ্বীপ, বহরমপুর থেকে বাঁকুড়া, আলিপুর থেকে আলিপুরদুয়ার আমাদের সংগঠন বিস্তৃত, এবং আমরা আমাদের যে সাংগঠনিক কর্মসূচি থাকে সেই কর্মসূচি নিয়েছি। সাথে সাথে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে মেধাবী ছাত্রছাত্রী তাদের একটা ফেলিসিটেশন প্রোগ্রাম আমরা এতে করেছি, বহরমপুরে রবীন্দ্র সদনে করেছি, এখানে হচ্ছে আলিপুরদুয়ারে যাচ্ছি, ওখানে হবে। আমরা আমাদের পথ চলাটা হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকাগণ যে মর্যাদায় দেখেছি সেটা কোথাও ক্ষুণ্ণ হয়েছিল, তাদের আর্থিক বঞ্চনা থেকে শুরু করে পেশাগত মানে একটা দায় দায়িত্ব বেড়েছে। প্রায় 17-18 রকমের সরকারি প্রজেক্টের আমরা কাজ করি রাত দিন, সেই তুলনায় আমাদের কর্মী নেই, শিক্ষক শিক্ষিকা নেই। সেটা নিয়ে আমাদের একটা যেমন শিক্ষাগত জায়গাটা দেখার, পরিকাঠামো উন্নয়নে যুক্ত থাকি, সরকারি যে 17-18 রকমের জনমুখী প্রকল্পগুলো সেগুলোকে রূপায়ণ করি, যার জন্য কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে, সবুজ সাথী সাইকেল সেটা ইউনেস্কো পুরস্কার পেয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের পেশাগত যে বঞ্চনা, আমাদের যে ডিএর কথা, আমাদের যে স্যালারির কথা, সেটা যেমন বলবো, শিক্ষার মানোন্নয়নের কথা বলবো, তাতে সরকারপন্থী সরকার বিরোধী কোনোটাই আমরা নয়। আমরা সরকারি কর্মচারীও নই, আমরা সরকার পোষিত অথবা সরকার সাহায্যপ্রাপ্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা, তারা একত্রিত হয়েছে। আমাদের এই উত্তর দিনাজপুর একটি শাখা সংগঠন, সেই সংগঠনের প্রথম থেকে যিনি দায়িত্বে ছিলেন তার নাম অজয় রায়, সম্পাদকের দায়িত্বে ছিলেন। সেই দায়িত্ব তিনি ঠিক করে পরিচালনা করতে পারছিলেন না, রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। গত 1.5-2 বছর ধরে আমরা নানানভাবে চেষ্টা করেছিলাম। আমাদের যারা মালদা এবং দক্ষিণ দিনাজপুর থেকে 2 জন অবজারভার এর আগেও যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন, রাজ্য নেতৃত্ব চেষ্টা করেছেন, আমাদের এখান থেকে যিনি রাজ্যের নেতৃত্ব রুমাদি তিনিও চেষ্টা করেছেন। আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার পর তিনি হঠাৎ করে গত 13ই মেতে, আমাদের যখন 12ই মেতে আমাদের কর্মসূচি ছিল, আমাদের কোঅপারেটিভের মিটিং ছিল, রাজ্যগত একটা সেকেন্ড এজিএম কলকাতাতে, এবং 14 তারিখ সেন্ট্রাল কমিটির বর্ধিত বৈঠক ছিল মেট্রো ইনস্টিটিউশন কলকাতাতে। সেই দুটো বৈঠকেই তার থাকার কথা ছিল, তিনি যাননি। তাকে অনুরোধ করা হয়েছিল যাতে 13 তারিখ তিনি যে মিটিং ডাকবেন ভেবেছেন সেই মিটিংটা যাতে না ডাকেন। তিনি ডাকলেন এবং বিকেলবেলা হঠাৎ করে আমরা রাজ্যের নেতৃত্ব দেখতে পেলাম যে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার হেডমিস্ট্রেস এসএফএইচএম উত্তর দিনাজপুর অল অন এ সাডেন বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে আমরা হতাশ হয়েছি যে এরকম করা যায়। একটা ক্লাব স্তরীয় চিন্তা ভাবনাও যথেষ্ট ম্যাচিওর থাকে, আমরা দেখেছি। সেখানে তিনি নাম পরিবর্তন করে উত্তর দিনাজপুর হিসাবে হেডমাস্টার এইচএনস ফোরাম তৈরি করলেন। নামটা আমাদের গ্রুপের নামটাই চেঞ্জ করে দিলেন। সেখানে কতজন ওনার মিটিংয়ে উপস্থিত হলেন না করা হয়েছে, কোনো অবজারভার নেই, রাজ্য কমিটির লোক নেই। আমরা চেয়েছিলাম আমরা উপস্থিত থাকবো, তাকে বলবো, কোথাও যদি কমিউনিকেশন গ্যাপ হয় আমরা সেটা বোঝাবো। আমাদের উত্তর দিনাজপুরে 69 জন মেম্বার যা আমাদের লিস্টেড ছিল দেখেছি, তাতে আমরা যখন আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছে, আমরা আমাদের সরিয়ে দিল পর্যন্ত, উনি যেহেতু অ্যাডমিন ছিলেন সেই সুবাদে আমরা সঙ্গে রাজ্যগত একটা গ্রুপ তৈরি করে দিই, এবং তৈরি করে মানে আমাদের একটা
জাস্ট যোগাযোগের একটা প্ল্যাটফর্ম তৈরি করি, সেখানে 60 জনের মতো প্রধান শিক্ষক শিক্ষিকা যুক্ত হয়েছেন। তাহলে 69 থেকে 60 জন যুক্ত হয়ে গেলেন, তাদের অনুমতি নিয়েই যুক্ত করা হয়েছে। এরপর আমরা ওখানেই আলোচনা করি যে আমাদের সংগঠন যেহেতু রাজ্যের সব জেলায় এবং অত্যন্ত শক্তিশালী সংগঠন, ডিআই জেলা প্রশাসনের উপর ডিআই অফিসে নিরন্তর যোগাযোগ রাখা, যেখানে যিনি আক্রান্ত হয়েছেন তার পাশে থাকা, সামাজিক কাজকর্ম করে থাকি। আমরা করোনাকালে 5 শতাধিক কনসেন্ট্রেটর, একটু নোট করে রাখবেন, 5 শতাধিক কনসেন্ট্রেটর দিয়েছি। আমরা সামাজিক কাজ করি। আমরা সামাজিক কাজের মধ্যে আরো যেটা অঙ্গ রয়েছে, যখন দক্ষিণবঙ্গে আমফান ঝড়ে বিধ্বস্ত সুন্দরবন জুড়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আমরা রিলিফ পাঠিয়েছি, লরি লরি রিলিফ পাঠিয়েছি, গোখাদ্য পাঠিয়েছি। আমরা সরকারি যে ত্রাণ তহবিল, মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী তার ত্রাণ তহবিলে আমরা 6.5 লক্ষ টাকা দিলেন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম, আমরা যেটুকু কালেকশন করতে পেরেছি। এছাড়াও মেডিকেল ক্যাম্প বসান, সমস্ত কিছু আমরা করে থাকি। আমাদের সংগঠন ছাত্রছাত্রীদের স্বার্থে যেমন তাদের ফেলিসিটেশন, কেরিয়ার কাউন্সিলিং, বিভিন্ন কিছু সরকারি বেসরকারি যেখানে যা সাহায্য পায়, আমাদের নিজেদেরও চর্চার জন্য, স্বাস্থ্যের জন্য আমরা গোলপাক রামকৃষ্ণ মিশনে রোটারি ক্লাব নিয়ে 30 তারিখে একটা প্রোগ্রাম করছি। সেখানে প্রায় 1000 মতো প্রধান শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্য সচেতনতা শিবিরে অংশ নেবেন। সারাদিনের কর্মসূচি রয়েছে। ডক্টর আহম চৌধুরীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার থাকবেন। আমরা দেখেছি যে হঠাৎ করে তিনি পরিবর্তন করলেন, কেন আমার যদি দরকার হয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।